জয় রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 124। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। মাধবেন্দ্র পুরীর মতো পরমহংস সর্বদাই ভগবানের প্রেমরূপ অমৃত পানে তৃপ্ত। জড় ক্ষুধা তৃষ্ণা তার সেবা কার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। যখন তার একটু ক্ষীর প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল তখন সেটিকে তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, হেথা উজারি করাইল ঠাকুরের শয়ন। মন্দির থেকে বেরিয়ে গিয়ে মাধবেন্দ্র পুরী গ্রামের এক শূন্য হাটে কীর্তন করতে লাগলেন। ইতিমধ্যে পূজারী গোপীনাথজিকে শয়ন দিলেন। নিজ কৃত্য করি পূজারী করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। তার কৃত্য সমাপন করে পূজারী শয়ন করলেন। তখন স্বপ্নে শ্রী গোপীনাথ দেব আবির্ভূত হয়ে তাকে বললেন, উঠহ পূজারী করো দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। স্বপ্ন দেখি পূজারী উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। পূজারী ওঠো মন্দিরের দ্বার খোলো, আমি মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসীর জন্য এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। আমার বসনাঞ্চলের আড়ালে আমি এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। আমার মায়ার প্রভাবে তোমরা তা দেখতে পাওনি। মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসী শূন্য হাটে বসে আছেন, তুমি তাড়াতাড়ি এই ক্ষীর তাকে দিয়ে এসো। স্বপ্ন দেখে জেগে উঠে পূজারী তৎক্ষণাৎ সেই সম্বন্ধে বিচার করলেন এবং স্নান করে কপাট খুলে মন্দিরে প্রবেশ করলেন। ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বলে মাধবপুরীকে চাহিয়া। ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। গোপীনাথজির কথা মতো পূজারী মন্দিরে গিয়ে দেখলেন যে গোপীনাথের বসনাঞ্চলে আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। তখন ক্ষীর অপসারণ করে সেই স্থানটি গোময় দিয়ে লেপন করে পূজারী মন্দির থেকে বার হলেন। মন্দিরের দরজা বন্ধ করে তিনি সেই ক্ষীর পাত্রটি সঙ্গে নিয়ে হাটে গিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীর অন্বেষণ করতে লাগলেন। ক্ষীরপূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চৈস্বরে বলতে লাগলেন, যার নাম মাধবেন্দ্র পুরী, তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন। আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করেছেন। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। পূজারী বললেন, এই ক্ষীর গ্রহণ করে তুমি মহা আনন্দে ভক্ষণ করো, তোমার মতো ভাগ্যবান ত্রিভুবনে আর কেউ নেই। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারী তারই দণ্ডবত হইল। সেই আহ্বান শুনে মাধবেন্দ্র পুরী সেই পূজারীর কাছে এসে তার পরিচয় প্রদান করলেন। পূজারী তখন তাকে সেই ক্ষীর ভাণ্ডটি দিলেন এবং দণ্ডবত হয়ে তাকে প্রণতি নিবেদন করলেন। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইল শ্রী মাধবেন্দ্র পুরী। পূজারী যখন সেই ক্ষীর চুরির বৃত্তান্ত মাধবেন্দ্র পুরীকে শোনালেন তখন মাধবেন্দ্র পুরী কৃষ্ণ প্রেমে আবিষ্ট হলেন। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। মাধবেন্দ্র পুরীর কৃষ্ণ প্রেম দর্শন করে পূজারী অত্যন্ত বিস্মিত হলেন। তিনি তখন বুঝতে পারলেন কৃষ্ণ কেন তার প্রতি বশীভূত হয়েছেন এবং তিনি দেখলেন যে শ্রীকৃষ্ণের বশ্যতা করা যথার্থই হয়েছে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।